নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগ্যাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে সেকশন 125 বা খোরপোশ নিয়ে কথা বলবো। এর আগেও আমাদের চ্যানেলে অনেকগুলি খোরপোশ নিয়ে কিন্তু ভিডিও আপলোড করা রয়েছে এবং খোরপোশ নিয়ে আমরা কিন্তু অনেক আলোচনা করেছি এবং সেই আলোচনায় আপনাদেরকে আমরা বলেছি যে খোরপোশ মোটামুটিভাবে কিন্তু যদি ফাইল করে স্ত্রী তাহলে কিন্তু একটা খোরপোশ অর্ডার হয়ে যায়। খোরপোশ একটা অর্ডার হয়ে যায়, কোনোভাবে এটা আটকানো যায় না যদি না স্ত্রী চাকরি করে কিংবা স্ত্রীর অন্য জায়গায় রিলেশন রয়েছে কিংবা স্ত্রী দ্বিতীয়বার বিবাহ করেছে। এই জিনিসগুলো যদি না থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি মেনটেনেন্স আপনার এগেনস্টে কিন্তু অর্ডার হয়ে যায়। কিন্তু আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি একটি খুব সুন্দর জাজমেন্ট কিন্তু রিসেন্ট জব্বলপুর ফ্যামিলি কোর্ট থেকে কিন্তু একটি খুব সুন্দর অর্ডার পাস হয়েছে এবং সেই জিনিসটা নিয়ে কিন্তু আজকে আপনাদের সঙ্গে কথা বলবো যে কিভাবে এই সমস্ত ক্রাইটেরিয়া যেগুলো আমি বললাম, যে চাকরি করে না, স্ত্রী অন্য কোনো রিলেশন নেই, এ সত্ত্বেও এবং অন্য জায়গায় বিবাহ করেনি, এ সত্ত্বেও কিভাবে স্ত্রীর খোরপোশ কিন্তু বন্ধ হয়ে গেল সেই নিয়েই কিন্তু আলোচনা করবো। আলোচনা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ আলোচনা কিন্তু সঙ্গে থাকতে হবে। সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন। বেল আইকন প্রেস করা থাকলে যখনই আপনাদের জন্য নতুন কোনো ভিডিও আমরা নিয়ে আসব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে। তো যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হলো যে জব্বলপুর ফ্যামিলি কোর্টে একটি কেস আসে এবং সেই কেসে কিন্তু একটি ঐতিহাসিক রায় দেন জব্বলপুর ফ্যামিলি কোর্ট। সেই নিয়েই কিন্তু আজকে কথা বলবো। কি ছিল কেসের হিস্ট্রি, আসুন জেনে নিই। স্বামীর কথা অনুযায়ী 15 ডিসেম্বর 2020 সালে স্ত্রী বাড়ি ছেড়ে চলে যায় এবং তারপরে বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর হাজবেন্ড কিন্তু তাকে বাড়ি ফিরে আসার জন্য একটি নোটিশ পাঠায় এবং নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওয়াইফ 125 সিআরপিসিতে একটি মেনটেনেন্সের কেস করে। এরপরে জব্বলপুর ফ্যামিলি কোর্টে কিন্তু এই কেসটি আসে এবং এই কেসের শুনানি হয়। এই কেসের শুনানি যখন হচ্ছিল তখন দুপক্ষকে ডাকা হয় এবং দুপক্ষের মধ্যে একটি মিলমিশ করার কিন্তু চেষ্টা করা। ম্যাট্রিমোনিয়াল কেস যেগুলো হয় সেই ক্ষেত্রে কিন্তু প্রথমে একবার মিলমিশ করানো অর্থাৎ মেডিয়েশনের কিন্তু একবার চেষ্টা করা হয় যে দুপক্ষকে বুঝিয়ে যদি কোনোভাবে রাজি করানো যায় এবং তারা যেন আবার পুনরায় সংসার স্থাপন করে। এর জন্যে কিন্তু মিডিয়েশনের একটা ব্যবস্থা করা হয়। অনেক সময় জজ সাহেবরাও কিন্তু এটা করে থাকেন যে দুপক্ষকে বুঝিয়ে দুপক্ষের কথাবার্তা বলে দুপক্ষের সঙ্গে কথা বলে একটা মিডিয়েশন করার চেষ্টা করেন এবং এই ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটা হয়েছিল। জজ সাহেব কিন্তু চেষ্টা করেন স্ত্রীকে বুঝিয়ে স্বামীর সঙ্গে থাকতে রাজি করতে, কিন্তু জজ সাহেব যখন স্ত্রীর সঙ্গে কথা বলেন এবং বোঝাতে থাকেন তখন স্ত্রী কিন্তু পরিষ্কার বলে দেন যে সে কোনোভাবেই স্বামীর সঙ্গে থাকবে না এবং জজ সাহেব কিন্তু তাকে বলে যে তোমার যখন কোনো কারণ নেই স্বামীর সঙ্গে আলাদা থাকার, তাহলে কেন তুমি আলাদা থাকছো? তুমি স্বামীর সঙ্গেই থাকো, মেনটেনেন্স কেন চাইছো? তো সেক্ষেত্রে ওয়াইফ কিন্তু সম্পূর্ণভাবে মানা করে দেয় স্বামীর সঙ্গে থাকার জন্য। সে কোনো শর্ততেই কিন্তু স্বামীর সঙ্গে আর থাকতে চায় না। এই ঘটনার পরে জজ সাহেব কিন্তু দেখেন যে স্ত্রী বিকল্প থাকা সত্ত্বেও সেই জায়গায় গিয়ে কিন্তু স্বামীর সঙ্গে থাকতে চাইছে না এবং সমস্ত ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে দেখে তারপরে কিন্তু জজ সাহেব এই কথা বলেন যে এই সিদ্ধান্তে আসেন যে যখন একজন পত্নী কিংবা একজন ওয়াইফ বিকল্প পরিস্থিতি থাকা সত্ত্বেও স্বামীর সঙ্গে থাকতে চাইছে না তখন কিন্তু সে মেনটেনেন্সের অধিকারিণী হবে না।
অর্থাৎ স্বামীর সঙ্গে থাকতে পারবে সেই রকম অবস্থা থাকা সত্ত্বেও সে স্বামীর সঙ্গে থাকতে চাইছে না, নিজের ইচ্ছায় থাকতে চাইছে না, সেক্ষেত্রে কিন্তু সে মেনটেনেন্সের অধিকারী হবে না এবং জজ সাহেব কিন্তু তার সম্পূর্ণ মেনটেনেন্স কিন্তু বন্ধ করে দেয় এবং সেকশন 125 CRPC যে কেস সে চালু করেছিল সেটাকে কিন্তু খারিজ করে দেয় সম্পূর্ণভাবে। তো বন্ধুরা, এটি একটি ঐতিহাসিক ফয়সলা আমি বলবো, যে ক্ষেত্রে এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের অনেকের মধ্যেই দেখা যায়, যেখানে আপনাদের স্ত্রী কোনো চাকরি করে না, কিংবা সে কোনো পরকীয়া যুক্ত নয়, কিংবা সে কোনো দ্বিতীয় বিবাহ করেনি, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আপনাদের মেনটেনেন্স সে ক্লেম করে, কিন্তু আপনারা মেনটেনেন্স থেকে কিন্তু কোনোভাবে বাঁচতে পারেন না। তো এই যে পয়েন্টটা, যে নিজের ইচ্ছায় চলে গেছে এবং বিকল্প থাকা সত্ত্বেও সে কিন্তু স্বামীর সঙ্গে থাকতে চাইছে না, স্বামীর সঙ্গে থাকার ব্যবস্থা করে দেওয়া সত্ত্বেও সে স্বামীর সঙ্গে থাকতে চাইছে না, কোনো নির্দিষ্ট কারণ ছাড়া, কোনো একটি সাফিসিয়েন্ট গ্রাউন্ড ছাড়া সে কিন্তু স্বামীর সঙ্গে থাকতে চাইছে না। এবং এই জিনিসটা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এরকমও স্ত্রীরা বলে যে আমি ডিভোর্সও দেব না, স্বামীর সঙ্গেও থাকবো না, কিন্তু শুধুমাত্র মেনটেনেন্স দেব স্বামীর থেকে। এই ধরনের কথাও কিন্তু স্ত্রীরা বলে থাকেন। এবং এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য এই যে গ্রাউন্ডটা আমি বললাম এবং এই যে জাজমেন্টটা, এটা কিন্তু আপনাদের জন্য একটি খুব ভালো জাজ। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।